শ্রাবণ মাসের বুধবার। আজ শ্রাবণ মাসের যেমনি বুধবার সেমনি কিন্তু গুরু পূর্ণিমা। আজকে কিন্তু পূর্ণিমা লেগে গেছে। আর নিরামিষ সব পরপর পরপর চলতেই আছে। শ্রাবণ মাসে সোমবার নিরামিষ খাচ্ছে, কেউ মঙ্গলবার খাচ্ছে, আবার এইদিকে আজকে পূর্ণিমা, তো পূর্ণিমার জন্য আজকে নিরামিষ খাবে অনেকে, আবার কালকে বৃহস্পতিবার অনেকে নিরামিষ খাবে। নিরামিষই হোটেলে চলে যাচ্ছে। তা আজকে কিন্তু নিরামিষ রান্না অনেক কিছু করেছি। আবার মাছ তো করতেই হয়, কারণ অনেক কাস্টমার আছে, মাছ তো খাবেই। তো আজকে কিন্তু হোটেলে বেশ অনেক কিছুই রান্না করেছি, করব না বলে অনেক কিছুই রান্না করা হয়ে গেছে। তাহলে কি কি রান্না করেছি সেগুলো তো অবশ্যই দেখাবো। তার আগে একটু বলে দিই, যারা আমাকে চেনেন না, আমার ভিডিও আজকে এই প্রথম দেখছেন, তাদের উপলক্ষে বলি আমি মুক্তি। আমি প্রত্যেক দিন কিন্তু দুপুরবেলায় আমার হোটেলে কি রান্না করি সেই মেনু নিয়ে কিন্তু আমি আপনাদের কাছে চলে আসি, একটু দেখাই। আর আপনারা এটা দেখতে অনেক পছন্দ করছেন আর অনেক ভালো রেসপন্স করছেন, যার কারণে আমার প্রত্যেক দিন কিন্তু এই ভিডিওটা ছাড়তেও খুব আনন্দ লাগে। তো যাই হোক, যারা ফেসবুক থেকে আমার এই ভিডিওটা দেখছেন তারা কিন্তু অবশ্যই লাইক করে দেবেন এই ভিডিওটা দেখার পর, আর সাথে ফলো করেই দেবেন। আর যারা ইউটিউব থেকে আমার এই ভিডিওটা দেখছেন তারা কিন্তু প্লিজ একটু সাবস্ক্রাইব করে দেবেন আর সাথে লাইক করতে ভুলবেন না। আর আপনারা যদি নিজস্ব পেজে আমার এই ভিডিওটা একটু শেয়ার করে দেন তাহলে কিন্তু আমি অনেকটাই আনন্দিত পাব। আজকে কিন্তু হোটেলে 9 রকমের রান্না হয়েছে। কিছু করব না ভেবেও কিন্তু অনেক কিছু রান্না হয়ে যায়। একদম সব কিছু মিলিয়ে প্রায় 9 রকমের রান্না হয়েছে। কি কি রান্না হয়েছে চলুন একটু দেখিয়ে নিই। অনেকক্ষণ গল্প করলাম, এবার কিন্তু দেখাবো 9 রকমের রান্না কি কি রান্না করেছি। চলুন দেখিয়ে দিই। সবার প্রথমেই এখানে দেখাই এই যে সরু মিনিকেট চালের ভাত, একদম ঝুরঝুরে আর ফুরফুরে। একটা কিন্তু ভাত আরেকটা ভাতের সাথে গায়ে লাগবে না, এতটাই ঝুরঝুরে আর ফুরফুরে কিন্তু ভাত হয়। আমার কাস্টমারের কিন্তু আমার এই ভাতের কোয়ালিটি ভীষণ ভালো লাগে। তাহলে এখানে ভাত হয়ে গেল। তারপরে কি করলাম চলুন দেখিয়ে দিই। যেহেতু নিরামিষ আমি আগেই বললাম, তাই এখানে উচ্ছে দিয়ে আর কুমড়ো দিয়ে নিরামিষ একটা ভাজা করেছি। সাথেই কিন্তু এখানে নিরামিষ আলুর চোখা, মানে শুকনো লঙ্কা ভেজে আলু দিয়ে মেখে সেটাকে আবার কড়াইয়ে একটু নেড়ে নিয়েছি। এটা দুজন খাবে তার জন্য বানিয়েছি। এখানে উচ্ছে কুমড়ো ভাজাও কিন্তু করেছি। সাথে কিন্তু আজকে করেছি এখানে শাক ভাজা, কলমি শাক ভাজা, এটাও কিন্তু নিরামিষ, শুধু কালো জিরে আর শুকনো লঙ্কার ফোড়ন দিয়ে। এর মধ্যে কিন্তু রসুন ফোড়ন একদমই দিইনি। তবে কলমি শাকে রসুন আর পেঁয়াজ ফোড়ন দিলে কিন্তু খেতে জিনিসটা অনেকটাই টেস্টফুল হয়। কিন্তু ওই যে আমি আগেই বললাম যেহেতু নিরামিষ, তাই জন্য কিন্তু এখানে একদম পেঁয়াজ রসুন ছাড়া কিন্তু এগুলো রান্না করা হয়েছে। সাথে এখানে ভাত রয়েছে, আর হচ্ছে উচ্ছে কুমড়ো ভাজা, আলুর চোখা পেঁয়াজ ছাড়া, আর হয়েছে এখানে রসুন পেঁয়াজ ছাড়া শুকনো লঙ্কা কাঁচা লঙ্কার কালো জিরে ফোড়ন দিয়ে শাক ভাজা। তারপরে কিন্তু এখানে নিরামিষের জন্য এখানে করেছি কিন্তু এই যে মুগের ডাল, একদম ঘন কিন্তু এখানে মুগের ডাল রান্না করা হয়েছে। অনেক টেস্টি কিন্তু এই মুগের ডালটা, এটাও কিন্তু যে নিরামিষ খাবে তার রিকমেন্ডেই এটা রান্না করা হয়েছে। তারপরে চলুন দেখি পরেরটা কি আছে। তারপরে কিন্তু এখানে দোকানের জন্য মুসুরির ডাল করেছি, এটা কিন্তু পেঁয়াজ ফোড়ন দিয়ে করেছে। আর যথেষ্ট ঘন আর থিকনেস কিন্তু এই ডালটা হয়েছে। এই ডাল খেতে কিন্তু অনেকেই ভীষণ পছন্দ করে, যার জন্য ডালটা আমি একটু ঘন করার চেষ্টা করি। তারপরে কি করেছি, এখানে আজকে সমীর কাতলা মাছ নিয়ে এসে, আর এই কাতলা মাছের একদম থকা সাদা যে তেলটা, সেই তেলটাকে কিন্তু পেঁয়াজ দিয়ে আর শুকনো লঙ্কা দিয়ে রসুন দিয়ে আমি এখানে কিন্তু একটু ভেজেছি। অনেক টেস্টি হয়েছে। এটাও কিন্তু কাস্টমাররা খেতে অনেক পছন্দ করে। অনেকে যারা প্রথমে সকালের টিফিন হিসাবে ভাত খেয়ে গেছে তারা কিন্তু শুধু মাছ ভাজা আর এই মাছের তেল ভাজা দিয়ে শুকনো শুকনো ভাত খেয়ে গেছে। সাথেই এক্সাম্পল আছে এই যে এখানে নিতাইদা সকালবেলায় ভাত খেলো কিন্তু মাছ ভাজা দিয়ে আর মাছের তেল দিয়ে, আর কিছুই না। আবার দুপুরেও খাবে, খুব খায় লোকটা। আর এদিকে কাকা চলে এসছে খাবার নিতে। আজকে কিন্তু রান্না কমপ্লিট হয়নি। তো যাই হোক, এখানে আবার কিন্তু রান্না করছি মাছের ঝোল, আলু দিয়ে মাছের ঝোল, একদম বাঙালির ইমোশন, আলু দিয়ে মাছের ঝোল। সময় কাকাকে ঝোল দিইনি, দাঁড়াও মাছ দেবো। তা আলু দিয়ে মাছের ঝোল রান্না করেছি। এইবার গুনে দেখলেন কটা রকম রান্না হলো। সব কিছু মিলিয়ে কিন্তু প্রায় 9 রকমের রান্না করেছি আজকে দোকানে। আমার এই পুরো ভিডিওটা আপনাদেরকে দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। আপনারা যদি প্লিজ আপনাদের নিজস্ব পেজে আমার এই ভিডিওটা একটু শেয়ার করে দেন তাহলে কিন্তু আমি অনেকটাই উপকৃত হব। তো যাই হোক গে, আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আমি আগেও বলেছি, এখনও বলছি, ভবিষ্যতেও আপনাদেরকেই ধন্যবাদ জানাবো। তো আজকের রান্না এইটুকুনি এখানে কমপ্লিট হয়ে গেছে। আমার এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে কিন্তু লাইক করতে অবশ্যই ভুলবেন না। আপনাদের একটা লাইক করলে কিন্তু কিছু আসবে যাবে না, কিন্তু আমি কিন্তু আপনাদের একটা লাইকে
অনেকটাই উপকৃত হব। আর আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ, সবসময়ের জন্য জানিয়ে এসেছে আর জানিয়েও থাকবো। তাহলে এখন নমস্কার। আজকের 9 রকমের রান্না আপনারা দেখে নিলেন। কালকে আবার ফিরে আসবো হোটেলের এই কী কী রান্না করেছে সেই একটা ভিডিও নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার, টাটা।